সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়া। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মুফতি গোলাম মাওলা ভূঁইয়া। কোনো মার্কা আছে? মানুষের কোনো মার্কা আছে? কোনো মার্কা আছে? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لأهلها شبائك درك شكر. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই কাশীগঞ্জ কামারিয়া ইউনিয়নের কাশীগঞ্জ বাজারে আমাদের এই নির্বাচনী পথসভা উপস্থিত হাত পাখার নেতাকর্মী সমর্থক বৃন্দ, আমরা একমাত্র দল যেটা ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের কথা বলে, শরিয়া আইনের কথা বলে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটা জোট আছে, ওদের কথার মধ্যেও জোট, ওদের বলার মধ্যেও জোট। ওরা মিথ্যার আশ্রয় প্রশ্রয় নিয়ে চলে। শুনেন, আপনারা লক্ষ্য করেছেন তারা বক্তৃতায় বলে তারা নাকি সংসদে গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে। আমি বলি, তোমাদের এই জোটে কারো নির্বাচনী ইশতেহারেতে শরিয়া আইনের কথা বলা নাই। একমাত্র দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করা আছে আমরা যদি ক্ষমতায় যাই আমরা দেশের সংসদে শরিয়া আইন প্রতিষ্ঠা করব। এই বাংলার 18 কোটি মানুষকে, এই বাংলার 95% মুসলমানকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা তোমরা করবে না। আমরা জানি তোমাদের এই নির্বাচনী ইশতেহারে যেহেতু ইসলামের কথা নাই, তাহলে এই জোটটা ইসলামী জোট না। সম্মানিত ভাই আমার, এই বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুল বলি কামত বারাকাতুহু, তিনি বলেছেন ইসলামের প্রতীক আর দল একমাত্র একটাই দল, তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীকটার নাম হাত পাখা। এদেশের শীর্ষ ওলামায়ে কেরাম আমাদের এই ইসলামী আন্দোলনকে সমর্থন দিয়েছেন, হাত পাখা প্রতীককে সমর্থন দিয়েছেন। আল্লামা মাহমুদুল হাসান দাওয়াত বারকাতুহু, আল্লামা নুরুল ইসলাম আলীপুরী, আল্লামা মুশতাকুর নবী দাওয়াত বারকাতুহু সহ এদেশের কওমি ঘরানার শীর্ষ সকল ওলামায়ে কেরাম, কওমের সকল শিক্ষা প্রতিষ্ঠান, হাটহাজারী মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন দিয়েছে। এই বাংলার একজন ভাষ্যকার, ইসলামের মুখপাত্র ভাষ্যকার আল্লামা নুরুল ইসলাম আলীপুরী দাওয়াত বারকাতুহু, তিনি তো বলেছেন ওই 11 দলীয় নামের যে জোট, ওই জোট হল খ্রিস্টানকে প্রতিষ্ঠিত করার জোট। সুতরাং এদেশের 95% মুসলমান আগামী নির্বাচনে ওই জোটকে প্রত্যাখ্যান করবে, ভোট দেবে, ইসলামকে বিজয়ী করবে, তার সংসদে ইসলাম
আমরা ইসলামের পক্ষে একটা প্রতীক রাখবো, একটা বাক্স রাখবো। এই বাংলার 18 কোটি মানুষের রাজনৈতিক আধ্যাত্মিক আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা আমির আপসহীন জননেতা মৌলানা রেজাউল করিম পীর সাহেবের চর্বনায় একটা প্রতীক রেখেছেন আমাদের জন্য। প্রতীকটার নাম কি? সবাই বলুন। আমরা হাত পাখা প্রতীকে ধরতে হবে। আমার মা বোনদের প্রতি আহ্বান থাকলো, আমার ভাইদের প্রতি আহ্বান থাকলো, আমার ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান থাকলো, হাত পাখা আপনারা ভোট দেবেন। সমাজ হারামা হাত পাখায় ভোট দিলে ব্যবসায়ী নিরাপদ, চান্দাবাজি হবে না, কৃষিজীবী নিরাপদ, শ্রমজীবী নিরাপদ, কর্মজীবী নিরাপদ, মুসলমান নিরাপদ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নিরাপদ, ধর্মবর্ণ সকলেই নিরাপদ। তাই হাত পাখাতে থেকে ইসলামের পক্ষে, ইসলামকে ক্ষমতা বসার জন্য, শুধু আইন প্রতিষ্ঠার জন্য হাত পাখায় ভোট চাই, আপনাদের দোয়া চাই, সমর্থন চাই। দেখা হবে 12 তারিখ ভোট কেন্দ্রে, দেখা হবে